আমরা এই পারের বাঙালির পাতে ইলিশ মাছ দিতে পারবো, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। যদি বাংলাদেশে কেউ $10 মাছ কিনে খেতে পারে, তো আপনি আমাকে কেন $9 পাঠাবেন? আপনি তো পাঠাবেন না কেন? আপনার ডোমেস্টিক মার্কেটে তো স্ট্রং আছে। তো তারপরেও এত পলিটিক্স হয় ইলিশ মাছ নিয়ে, এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বিষয়টা হচ্ছে যখন পারমিশন বেরোবে তখন জানা যাবে যে ওনারা আমাদেরকে মেয়াদটা কী দিচ্ছেন। যদি মেয়াদটা 1 মাসের হয় তাহলে তো 3000 মেট্রিক টন আসবে না, এটা 100% শিওর। যদি মেয়াদটা ওনারা 2 মাস 3 মাস করে দেয় তাহলে হয়তো সম্ভব। বন্ধ আবার মাঝখানে ওদের প্রায় 22 ডেজ বন্ধ থাকে, যেটা অক্টোবর থেকে পালন হয়। তো এই জন্যই আমি বললাম যে এভরিথিং ডিপেন্ডস যে ওনাদের পারমিশনটা কি বেরোচ্ছে তার উপর নির্ভর। যাই হোক না কেন, ভালো লাগছে যে আমরা যে কষ্ট করলাম, চিঠি চাপাটি করলাম, শেষে আমরা একটা ভালো সংবাদ পেলাম। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আর আমরা এই পারের বাঙালির পাতে ইলিশ মাছ দিতে পারবো, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। সব সময় আছে পদ্মার ইলিশের উপর এই পারের বাঙালির একটা আলাদা টান। বাজার ডিপেন্ড করে, বাংলাদেশে ভালো মাছ যদি ঢুকে বাজারটা কমবে, নিচে আসবে। কম যদি মাছ ঢুকে তাহলে রেটটা হাই থাকবে। আমরা চাই যে বাংলাদেশে ভালো ল্যান্ডিং থাকুক, যাতে বেশি বেশি মাছ ঢুকে, যাতে আমরা সব শ্রেণীর মানুষকে পশ্চিমবঙ্গে মাছ খাওয়াতে পারি। কারণ যদি মাছের দাম হাই থাকে তাহলে কিন্তু একটা লেভেলের লোকেরাই মাছ কিনতে পারবে, সবাই কিন্তু মাছ খেতে পারবে না। তো এই কারণে আমরা চাই যে ভালো ল্যান্ডিং হোক, যাতে বেশি করে মাছ ঢুকুক, অ্যান্ড এভরিবডি শুড গেট ফিশ। নেগেটিভ, আমি আগেই বললাম, নেগেটিভ নিউজের কোনো জায়গা নেই। কারণ ওনারা যদি আমাদেরকে ইলিশ দিচ্ছে, ইট ইজ নট আ বিগ ইস্যু। কারণ কেন যে এত সেন্সিটিভ ইস্যু বানিয়ে রেখেছেন ওনারা, 2012 থেকে ইলিশ বন্ধ করে রেখেছেন। দেখুন, আপনি জিনিসটাকে চালু করে রেখেছেন। যদি আপনার ডোমেস্টিক মার্কেট স্ট্রং হয়, যদি বাংলাদেশে কেউ $10 মাছ কিনে খেতে পারে, তো আপনি আমাকে কেন $9 পাঠাবেন? আপনি তো পাঠাবেন না কেন? আপনার ডোমেস্টিক মার্কেটে তো স্ট্রং আছে। তো তারপরেও এত পলিটিক্স হয় ইলিশ মাছ নিয়ে, এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাই যে দে হ্যাভ গিভেন আস 3000 মেট্রিক টনস অন আওয়ার অ্যাপ্লিকেশন। আর আমরা আশা করি যে সামনে যখন একটা স্টেবল গভর্নমেন্ট হবে তখন ওনারা ইলিশ মাছের উপর থেকে যে ব্যানটা রেখেছেন ওইটা ওনারা যাতে তুলে দেয়, এটাই আমার আশা। আমরা তো প্রত্যেক বছরের মতো এই বছরও আবেদন করলাম, কিন্তু খুবই হতাশ ছিলাম যে মনে হয় মাছ এইবার আসবে না। কিছু নেগেটিভ নিউজও শুনলাম মিডিয়া, বাংলাদেশ মিডিয়া থেকে যেটা এলো, যেখানে ওনারা মানে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা মাছ এবার আর দিতে পারছি না। তারপরও আজকে মানে একটা ভালো সংবাদ পেলাম যে বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকে চিঠি এলো যে ওনারা 3000 মেট্রিক টন আমাদেরকে মাছ দেবেন। এটা ওনারা ডিসিশন নিয়েছেন। আর এবার একটু ডিফারেন্টভাবে করেছেন ওনারা, যে 3000 তো পাঠাবেন, ওইখানকার এক্সপোর্টারদেরকে ওনারা 24 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন যাতে ওনারা অ্যাপ্লিকেশন করতে পারে। তো খুব সম্ভব 25 সেপ্টেম্বরে ওনারা পারমিশন ইস্যু করবেন, এই 3000টাকে ভাগ করবেন আর কি ওইখানকার লোকে এক্সপোর্টারদের জন্য। তো আমি আশা করি যে যদি 25-এ নাও মাছ আসে, 26 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, কারণ প্রত্যেক বছরে 10 সেপ্টেম্বরের মধ্যে মাছ ঢুকে যায়। এই বছর কিন্তু নানা রকম কারণে এটা হয়নি, যেহেতু আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশন ইজ ব্যাড। তো আমি আশা করি যদি বাংলাদেশে মাছের ল্যান্ডিংয়ের উপর নির্ভর করে, আমার কথা বললে তো হবে না, কারণ ইলিশ মাছ তো এমন কোনো মাছ না যেটা তৈরি করতে পারবেন, পুকুরে আছে বের করে নিন। এটা ন্যাচারাল আছে, মাছের ল্যান্ডিং উপর ডিপেন্ড করে। ল্যান্ডিং ভালো যদি হয় মাছ বেশি আসবে, দাম কমবে। যদি মাছের ল্যান্ডিং না হয় তো দেখা যাচ্ছে 15 ট্রাকের জায়গায় একটা ট্রাক ঢুকবে, তখন মাছের দামটা কমবে না।